عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين আমরা যারা ইউরোপে আছি মুসলমানদেরকে মিডিয়াতে যে কতগুলো অপবাদ দেওয়া হয় সেই অপবাদের মধ্যে এটা একটা আছে যে মুসলিমরা নন মুসলিমদেরকে সম্মান করে এবং নন মুসলিমদের সাথে তারা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে না। মুসলমান হলে সাতকুন্না, নন মুসলিম হলে তাকে কোনো ছাড় নাই। এবং ইসলাম ধর্ম একটা উগ্রপন্থী ধর্ম, এরকম অনেকগুলো অপবাদ দিয়ে থাকে। অথচ আমাদের হইতে পারে আমাদের কারো ব্যবহার উগ্রপন্থী ব্যবহার, যেমন ওদেরও আছে, অন্য ধর্মের লোকদেরও আছে, মুসলমানদেরও থাকতে পারে। এটা ব্যক্তিগত ব্যবহার, ব্যক্তিগত আচরণ। আমরা যেহেতু এখানে থাকি, আমাদের সন্তানাদি এখানে বড় হচ্ছে, আমরা যারা কাজ করি, কাজের করি, আমাদের নাখবার এবং আফতা স্ট্রাসে আমরা যখন চলাফেরা করি, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়। তাদের সাথে যদি ইসলামিক কায়দায় আচার ব্যবহার ভালো করে না করতে পারি, নিজেকে আদর্শবান মুসলমান হিসাবে পেশ না করতে পারি, তাহলে আমরা আমাদের আচরণের কারণে ইসলাম থেকে দূরে সরানোর দাওয়াত দিয়ে দিলাম। ইসলামের দিকে আহ্বান করার পরিবর্তে ইসলাম থেকে দূরে সরানোর দাওয়াত অটোমেটিক হয়ে যায়। তো সেই জন্য তাদের সাথে এবং আমরা যারা মুসলমান আছি, আমাদের একে অপরের সাথে কি ব্যবহার হওয়া উচিত, আচার ব্যবহার, মুআমালা, মুআশারাত, সেই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ দুইজন মিলে অল্প সংক্ষিপ্তভাবে হইলেও আমরা ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ যেন আমাদের মুখ দিয়ে ওই সমস্ত কথাগুলো বের করান যেই সমস্ত কথাগুলো সঠিক এবং শুনলে যেন আমল করতে পারি, সেই নিয়ত নিয়ে আমরা আল্লাহরই উপর ভরসা করে শুরু করতে যাচ্ছি। আমি ফারুকুল মাদানী আর আমার বিয়া সাহেব রফিকুল মাদানী। তাদের যে অপবাদ আছে যে আমরা অন্যদেরকে সম্মান করি না, আমরা নন মুসলিমদেরকে তাদের ধর্ম হিসাবে স্বীকৃতি দেই না, তারা যে মানুষ সেই হিসাবে আমরা ওই সম্মানের চোখে দেখি না, এটা একেবারে একটা মিথ্যা অপবাদ মুসলমানদের। কারণ যদি আদর্শ মুসলমান হয়ে থাকি, আমাদের অনেকগুলো মৌলিক জিনিস, আমাদের অনেকগুলো মূলনীতি আছে, আমরা এই মূলনীতির আন্ডারে চলি। আমাদের কোরআন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার পুরা জীবনটাই আমাদের জন্য পাথে, এবং সেই আলোকে আমরা নিজেদেরকে চালানোর জন্য চেষ্টা করি। কোরআন শরীফের সূরা আল ইসরা অথবা বানী ইসরাঈল ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেই মূলনীতি মুসলমানদেরকে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। এই আয়াত হচ্ছে আমাদের জন্য একটা মূলনীতি। অর্থ হচ্ছে যে আল্লাহর সৃষ্টি মানুষ সবাই বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানী বানিয়েছেন। তারা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সম্মানিত সৃষ্টি। তাদেরকে ওইভাবেই তাদেরকে দেখতে হবে, আমরা ওইভাবেই তাদেরকে দেখি। সে কোন ধর্মের অবলম্বী, কোন দেশের, তার কালারটা কেমন, ওইটা আমাদের দেখার বিষয় না। সে যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, তোমরা সবাই কিন্তু আদম সন্তান। আর আদমকে সৃষ্টি করা হয়েছে কিসের থেকে? মাটি থেকে। তাহলে কিসের আর গর্ব? ইউরোপিয়ান অথবা সৌদিয়ান অথবা আমরা বাঙালি অথবা আমি ইংলিশ বেশি জানি, এই সবার গৌরব করার কিছুই না আমাদের। আমরা সবাই মাটির তৈরি। এটাও আমাদের একটা মূলনীতি। আমাদের মূলনীতি হচ্ছে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত।
يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে সম্বোধন করে বলছেন, হে মানব সকল, তোমাদের সবাইকে, ইউরোপিয়ান এবং এশিয়ান সবাইকে, আরব নন আরব, মুসলিম নিক মুসলিম সবাইকে আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে তোমাদেরকে পাঠিয়েছি এবং তাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি কি ধন সম্পদ আছে, যার লাল পাসপোর্ট আগে হয়েছে তাদের, আর যাদের কাগজপত্র নেই এজাইলের, তাদের কোনো দামই নেই। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানী হওয়ার জন্য কোনো বিষয় না। বিষয় হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরেজগার যে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তার সবচেয়ে প্রিয় বান্দা যারা, তাদের অন্তর্ভুক্ত করুন। বাকি আরো অংশগ্রহণ করার জন্য মাদানির কাছে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم। বাইতুল মুকাররম মসজিদের সুযোগ্য কর্ণধার, সুযোগ্য আলেমে দ্বীন বন্ধুবর, ফজিলাতুল শেখ ফারুক মাদানী সাহেব, সর্বশ্রেণীর দিনদার ভাই বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে, এই নব্য জাহিলিয়াতের যুগে, এই পাপাচারের যুগে, এই শেষ যুগে যখন বিভিন্ন দিকে বিভিন্ন ভাবে মানুষকে জাহান্নামের দিকে, নরকের দিকে, অকল্যাণের দিকে, ধ্বংসের দিকে, পাপের দিকে আহ্বান করা হয়, সেই মুহূর্তে সকল আহ্বান, সকল দাওয়াত, সকল পাপাচার, সকল অন্যায়, সকল প্রতিবন্ধকতা, সকল ওয়াসওয়াসা এবং ধোঁকাকে মারিয়ে আল্লাহর দেয়া তাওফিকে, আল্লাহর ঘরে আল্লাহর গোলামি করার জন্য, কোরআন হাদিস থেকে কিছু জানার জন্য আসার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই যে উমসিয়া অথবা আমাদের এই যে বৈকালিক বৈঠক, আল্লাহ পাক আমাদের এই বৈকালিক কোরআন হাদিস কেন্দ্রিক বৈঠক, আল্লাহর ঘরে এই মজলিসকে কবুল করে নিন বলে আমিন। আমরা উল্লিখিত বিষয়ের উপরে দুই চারটে কথাবার্তা আলোচনা করার চেষ্টা করব। আমি ভূমিকা স্বরূপ আরো দুই একটি কথা একটু সংযোজন করতে চাচ্ছি, যাতে আমাদের মধ্যে আরো একটু আগ্রহ, আরো একটু আন্তরিকতা, আরো একটু ইখলাস এবং আরো একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন এবং মনের যেন প্রশান্তি আমরা খুঁজে পাই। সেই জন্য আমি ভূমিকা স্বরূপ দুই চারটি কথা এড করতে চাচ্ছি। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর ঘরে আমরা সমবেত হয়েছি কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য, শোনার জন্য। এটা আল্লাহর দেয়া তৌফিক এবং এর ফজিলত অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন,
مجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه إلا نزلت عليهم السكينة